দেশ ও প্রবাস যেখান থেকেই আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুলুস অর্থাৎ টাকা, শগল অর্থাৎ কাজ, জিব অর্থাৎ দাও, আনা অর্থাৎ আমি, আলহিন অর্থাৎ এখন। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। আতি অর্থাৎ দিবে, আরবিতে হবে আতি, বাংলাতে হবে দিবে। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলাতে হবে আগে। চৌবি অর্থাৎ করি, আরবিতে হবে চৌবি, বাংলাতে হবে করি। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিতা অর্থাৎ কখন, আতি অর্থাৎ দিবে, গাবল অর্থাৎ আগে, চৌবি অর্থাৎ করি, বাদেন অর্থাৎ পরে। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুই। খামচিন অর্থাৎ 50, আরবিতে হবে খামচিন, বাংলাতে হবে 50। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম অর্থাৎ কত, তো ইতনিন অর্থাৎ দুই, খামসিন অর্থাৎ 50, মজুদ অর্থাৎ আছে, মুশকিলা অর্থাৎ সমস্যা। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কর্মচারী। ইজি অর্থাৎ আসবে, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আসবে। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। ইনতা মালুম অর্থাৎ তুমি জানো, আরবিতে হবে ইনতা মালুম, বাংলাতে হবে তুমি জানো। মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই, আরবিতে হবে মাফি মুশকিলা, বাংলাতে হবে সমস্যা নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমেল অর্থাৎ কর্মচারী, ইজি অর্থাৎ আসবে, জেদিদ অর্থাৎ নতুন, ইনতা মালুম অর্থাৎ তুমি জানো, মাফি মুশকিলা অর্থাৎ সমস্যা নেই। হবে সানা, বাংলাতে হবে বছর। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সানা অর্থাৎ বছর, আনা অর্থাৎ আমার, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, শগল অর্থাৎ কাজ, বাদেন অর্থাৎ পরে। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। মাফিরো অর্থাৎ যেও না, আরবিতে হবে মাফিরো, বাংলাতে হবে যেও না। আলহিন অর্থাৎ এখন, বাংলাতে হবে এখন। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলাতে হবে এক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, রো অর্থাৎ যাওয়া, মাফিরো অর্থাৎ যেও না, আলহিন অর্থাৎ এখন, ওয়াহেদ অর্থাৎ এক। আজকের এই ভিডিওটি আমি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা সুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। কারবাই অর্থাৎ কারেন্ট, আরবিতে হবে কারবাই, বাংলা অর্থ হবে কারেন্ট। ভিজারি অর্থাৎ নকল,
আরবিতে হবে ভিজারি, বাংলা অর্থ হবে নকল। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। জুলুস অর্থাৎ বসা, আরবিতে হবে জুলুস, বাংলা অর্থ হবে বসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, কারবাই অর্থাৎ কারেন্ট, ভিজারি অর্থাৎ নকল, জেদিদ অর্থাৎ নতুন, জুলুস অর্থাৎ বসা। মুয়াল্লিম অর্থাৎ উস্তাদ, আরবিতে হবে মুয়াল্লিম, বাংলা অর্থ হবে উস্তাদ। আমেল অর্থাৎ শ্রমিক, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে শ্রমিক। বিলাদ অর্থাৎ বিদেশ, আরবিতে হবে বিলাদ, বিদেশ। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুয়াল্লিম অর্থাৎ উস্তাদ, আমেল অর্থাৎ শ্রমিক, বিলাদ অর্থাৎ বিদেশ, ইয়াসার অর্থাৎ বামে, তাহাত অর্থাৎ নিচে। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ করা। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। সোয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে সোয়াই, বাংলা অর্থ হবে অল্প। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাক্কার অর্থাৎ বন্ধ করা, লাজিম অর্থাৎ অবশ্যই, শগল অর্থাৎ কাজ, সোয়াই অর্থাৎ অল্প, তাবান অর্থাৎ ক্লান্ত। জুবলা অর্থাৎ ডাস্টবিন, আরবিতে হবে জুবলা, বাংলা অর্থ হবে ডাস্টবিন। গুমামা অর্থাৎ ময়লা, আরবিতে হবে গুমামা, বাংলা অর্থ হবে ময়লা। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। শিয়া অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে শিয়া, বাংলা অর্থ হবে ফ্ল্যাট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জুবলা অর্থাৎ ডাস্টবিন, গুমামা অর্থাৎ ময়লা, গুরফা অর্থাৎ রুম, বেইত অর্থাৎ বাড়ি, সিয়া অর্থাৎ ফ্ল্যাট। ফাদি অর্থাৎ অবসর, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে অবসর। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। এমসি অর্থাৎ হাঁটা, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে হাঁটা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফাদি অর্থাৎ অবসর, মশগুল অর্থাৎ ব্যস্ত, এমসি অর্থাৎ হাঁটা, বাররা অর্থাৎ বাহিরে, হাদা অর্থাৎ এটা। মিল আকা অর্থাৎ চামচ, আরবিতে হবে মিল আকা, বাংলা অর্থ হবে চামচ। মুখাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুখাইফ, বাংলা অর্থ হবে এসি। কাসা অর্থাৎ গ্লাস, আরবিতে হবে কাসা, বাংলা অর্থ হবে গ্লাস। সিক্কিন হবে গ্লাস। সিক্কিন অর্থাৎ চাকু, আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ হবে চাকু। সাহন অর্থাৎ প্লেট, আরবিতে হবে সাহন, বাংলা অর্থ হবে প্লেট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিলাকা অর্থাৎ চামচ, মুকাইফ অর্থাৎ এসি, কাসা অর্থাৎ গ্লাস, সিক্কিন অর্থাৎ চাকু, সাহন অর্থাৎ প্লেট। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ হবে রাত। ইয়ম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ম, বাংলা অর্থ হবে দিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বোকরা অর্থাৎ আগামীকাল, আলিয়ম অর্থাৎ আজ, নাদিফ অর্থাৎ পরিষ্কার, বিল্লেল অর্থাৎ রাত, ইয়ম অর্থাৎ দিন। তাওলা অর্থাৎ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলা অর্থ হবে টেবিল।
কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। মিক্সেনা অর্থাৎ ঝাড়ু, আরবিতে হবে মিক্সেনা, বাংলা অর্থ হবে ঝাড়ু। মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন, আরবিতে হবে মারিয়াল, বাংলা অর্থ হবে অ্যাপ্রন। সাল্লা অর্থাৎ ঝুড়ি, আরবিতে হবে সাল্লা, বাংলা অর্থ হবে ঝুড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাওলা অর্থাৎ টেবিল, কুরসি অর্থাৎ চেয়ার, মিক্সেনা অর্থাৎ ঝাড়ু, মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন, সাল্লা অর্থাৎ ঝুড়ি। নদ্দাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নদ্দাফা, বাংলা অর্থ হবে পরিষ্কার। মুরাব্বা অর্থাৎ জেলি, আরবিতে হবে মুরাব্বা, বাংলা অর্থ হবে জেলি। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। বাক্কালা অর্থাৎ মুদি দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে মুদি দোকান। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নদ্দাফা অর্থাৎ পরিষ্কার, মুরাব্বা অর্থাৎ জেলি, সামাক অর্থাৎ মাছ, বাক্কালা অর্থাৎ মুদি দোকান, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। মদবাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। গানাম অর্থাৎ খাসি, আরবিতে হবে গানাম, বাংলা অর্থ হবে খাসি। লাহাম অর্থাৎ মাংস, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে মাংস। তাব্বাক অর্থাৎ রাঁধুনি, আরবিতে হবে তাব্বাক, বাংলা অর্থ হবে রাঁধুনি। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মদবাক অর্থাৎ রান্নাঘর, গানাম অর্থাৎ খাসি, লাহাম অর্থাৎ মাংস, তাব্বাক অর্থাৎ রাঁধুনি, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, কারবাই অর্থাৎ কারেন্ট, ভিজারি অর্থাৎ নকল, জেরিদ অর্থাৎ নতুন, জুলুস অর্থাৎ বসা। মুআল্লেম অর্থাৎ ওস্তাদ, আমেল অর্থাৎ শ্রমিক, বিলাদ অর্থাৎ বিদেশ, ইয়াসার অর্থাৎ বামে, তাহাত অর্থাৎ নিচে। সাক্কার অর্থাৎ বন্ধ করা, লাজিম অর্থাৎ অবশ্যই, শগল অর্থাৎ কাজ, শোয়াই অর্থাৎ অল্প, তাবান অর্থাৎ ক্লান্ত। জুবলা অর্থাৎ ডাস্টবিন, গুমামা অর্থাৎ ময়লা, গুরফা অর্থাৎ রুম, বেইত অর্থাৎ বাড়ি, শিয়া অর্থাৎ ফ্ল্যাট। ফাদি অর্থাৎ অবসর, মশগুল অর্থাৎ ব্যস্ত, এমসি অর্থাৎ হাঁটা, বর্রা অর্থাৎ বাহিরে, হাদা অর্থাৎ এটা। মিল আকা অর্থাৎ চামচ, মুখাইফ অর্থাৎ এসি, কাসা অর্থাৎ গ্লাস, সিক্কিন অর্থাৎ চাকু, সাহন অর্থাৎ প্লেট। বুকরা অর্থাৎ আগামীকাল, আলিয়ুম অর্থাৎ আজ, নদীফ অর্থাৎ পরিষ্কার, বিল্লেল অর্থাৎ রাত, ইয়ুম অর্থাৎ দিন। তাওলা অর্থাৎ টেবিল, কুরসি অর্থাৎ চেয়ার, মিক্সেনা অর্থাৎ ঝাড়ু, মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন, সাল্লা অর্থাৎ ঝুড়ি। নদ্দাফা অর্থাৎ পরিষ্কার, মুরাব্বা অর্থাৎ জেলি, সামাক অর্থাৎ মাছ, বাক্কালা অর্থাৎ মুদি দোকান, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। মদবাক অর্থাৎ রান্নাঘর, গানাম অর্থাৎ খাসি, লাহাম অর্থাৎ মাংস, তাব্বাক অর্থাৎ রাঁধুনি, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।